হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আসলাম। তো আজকে দেখো আমার কিন্তু অনুষ্ঠান বাড়িতে যাওয়া আছে বলতে জন্মদিন আর বিয়েবাড়ি দুটোই অ্যাটেন্ড করব। তার জন্য তো একটু সাজুগুজু করতেই হবে, তাই ভাবলাম সাজুগুজুটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো সেজন্যই চলে আসলাম সাজুগুজুটা। তো আমি এখন দেখো শাড়ি পরে যাব যেহেতু, তাই এই শাড়িটা বের করেছিলাম, কিন্তু এই শাড়িটা আমি পরবো না, কারণ এই শাড়িটা অনেকবার আমার পরা হয়ে গেছে। তাই আমি এই শাড়িটা রেখে দিলাম, রেখে দিয়ে একটা কিন্তু ব্ল্যাক কালারের শাড়ি বের করে নিয়েছি। আর এই শাড়িটা আমার খুব ভালো লাগে, এর আগে পরাও হয়নি বেশি, তো এই শাড়িটা পরবো। আর সাথে এই ব্লাউজটা দিয়ে পরবো, রেড কালারের ব্লাউজ। আমার এরকম স্লিপলেস হাতা ছিল না, যেহেতু খুবই গরম পড়েছে, তাই ভেবেছিলাম যে স্লিপলেস হাতা ব্লাউজই পরবো। তাই এটা বের করে নিলাম, বের করে এখন আমি শাড়িটা চলো পরে আসি। তো এই আমার শাড়ি পরা কমপ্লিট। তো শাড়ি পরা হয়ে গেছে, এখন আমি একটু মুখটা ঠিক করে নেব, মুখটা একটু মেকআপ টেকআপ করে নেব। তার জন্য আমি কিন্তু একটু গোলাপ জল দিয়ে নিলাম, মুখ দিয়ে প্রথমে মুখটা একটু ক্লিন করে নিলাম। আর সত্যি কথা বলতে আমি অত মেকআপ টেকআপ অতটা করতে পারি না, তাই তো তারপর দেখো ময়শ্চারাইজার একটু ভালো করে মেখে দিলাম মুখটার মধ্যে, যেহেতু আমার স্কিনটা একটু ড্রাই তাই। আর তারপর কিন্তু এই যে আমি এখন একটু প্রাইমার লাগিয়ে নেব, কারণ প্রাইমার না লাগলে মেকআপটা ভালো মতো বসবে না, তাই আমি ভাবলাম একটু প্রাইমারটা লাগিয়ে নিই। তো প্রাইমারটা কিন্তু আমি মুখের মধ্যে লাগিয়ে নেব ভালো করে। তো অল্পই নিয়েছিলাম, ভালো করে একটু প্রাইমারটা লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে প্রাইমারটা লাগানো হলে তারপরে কিন্তু আমি এখন একটু ফাউন্ডেশন দিয়ে নেব। ফাউন্ডেশন বলতে আমি ফিটমির ফাউন্ডেশনটা ইউজ করি, তো ওই ফাউন্ডেশনটা একটু দিয়ে নেব। ফাউন্ডেশনটা দিয়ে নিয়ে তারপরে মুখটা একটু ভালো করে একটু মেকআপটা ড্যাব করে একটু মেকআপটা বসিয়ে নেব, কারণ এই মেকআপ এটা দিয়ে মেকআপ করতে আমার ভালো। কিন্তু তারপর দেখো আমি কিন্তু আর মোবাইলে কিন্তু করতে পারলাম না, আয়না নিয়ে নিয়েছি, কারণ আমার অভ্যাস নেই মোবাইলের দিকে তাকিয়ে মেকআপ করা, তাই আয়নাটাই নিয়ে নিলাম। আয়নাটা নিয়ে তারপর আমি মেকআপ করা শুরু করলাম। আর তারপর দেখো এই যে আমি ফাউন্ডেশনটা কিন্তু লাগিয়ে নিলাম, আর অল্প করে ফাউন্ডেশন দিব, যেহেতু বেশি একটা ফাউন্ডেশন দিলে না তোমাদের দাদাভাই মানে আমার বর, ও অতটা পছন্দ করে না, বলে এত সাদা ফ্যাটফ্যাটা লাগছে কেন, এত ফাউন্ডেশন দিও না। তো এটাই, পরে আমি অল্প করে ফাউন্ডেশন দিয়ে নিয়েছিলাম। দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এখন আমি একটু মুখের মধ্যে একটু ব্রাশ তারপর আমি একটু কনসিলার লাগিয়ে নেবো, যেহেতু এদিকে একটু কালো কালো দাগ ছিল মুখের মধ্যে এদিকে ওইদিকে। তো তারপর আমি একটু কনসিলারটা লাগিয়ে নিলাম, কনসিলারটা লাগিয়ে নিয়ে আবার ভালো করে একটুখানি করলাম। দেখো আমি বেশি বেশি করতে গেছিলাম, যে আমি ভেবেছিলাম মোবাইলের দিকে তাকাই করবো, তারপর না, এভাবে আমার দ্বারা হবে না। তারপরে আবার আয়নাটা নিয়ে নিলাম, নিয়ে আবার কিন্তু আমি কনসিলারটা ঠিক করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ডার দিয়ে কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপরে কিন্তু আমি এখন একটু গালটা একটু লাল লাল করার পালা। তো গালটা একটু লাল লাল না করলে কি ভালো লাগে বলো, তার জন্য আমি একটু গালটাকে একটু লাল লাল করে নিলাম। প্রথমে একটু হাইলাইটার দিয়ে নিলাম নাকের মধ্যে একটু হাইলাইটারটা দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি একটু যে আমার আইশ্যাডোটা দিয়ে ব্লাশার বানিয়ে ইউজ করলাম। তো গালের মধ্যে একটু হালকা হালকা লাল 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 দিয়ে নিলাম। দিয়ে নিয়ে তারপরে এখন আমি আয়নাটা নিয়ে নিলাম। প্রথমে একটু মোবাইল দিয়ে করার চেষ্টা করেছিলাম, আবার বারবার যে কেন আমি মোবাইল দিয়ে করার চেষ্টা করি এটাই ভাবছিলাম, যেহেতু পারি না তাও। তো তারপর আয়নাটা নিয়ে নিলাম, তারপরে কিন্তু আমি এখন ভালো করে কিন্তু আমি এখন হাইলাইটারটা নাকে মুখে টুকে সব জায়গায় একটু দিয়ে নেব, যাতে মুখটা হাইলাইট করে। তো তারপর দেখো যেহেতু সাজতে পারি না অতটা, তাই কোনটার পরে কোনটা ইউজ করতে লাগে অতটা আমার জানা নাই, যতটা আমি জানি ততটাই। তারপর একটু আইশ্যাডো দিয়ে নিলাম চোখের ওপরে, বেশি একটা দিইনি, অল্প করেই দিয়েছিলাম। অল্প করে আইশ্যাডো দিয়ে নিলাম, দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি একটু টিপ পরে নিলাম। আর টিপটা না পরা পর্যন্ত কারণ যেন ভালো লাগছিল না, তাই একটু টিপও পরে নিলাম। আর আইশ্যাডোটা একটু অল্প করে দিয়েছিলাম, বেশি একটা ভালো লাগে না দিতে, তাই। তারপরে কিন্তু আমি কানের পরে নিয়েছিলাম, কানের আর মালা টালা এবার পরে নেব। তো কানের পরে নিয়েছিলাম, একটা চোকার পরেছিলাম। চোকারটা হলো আমার ননদের, কিন্তু আমার না। তো আমার খুব ভালো লেগেছিলো চোকারটা, তাই আমি বলেছিলাম, ও কয়দিন আগে আনলো, তো তাই ভেবেছিলাম এটাই পরবো। তো তারপর আমি এই চোকারটা পরে নিলাম। কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও চোকারটা, আর আমাকে কেমন লাগছে সেটাও একটু জানিও, আমাকে পরাতে কেমন লাগছিলো। আমি তো এরকম টাইপের এর আগে পরিনি কোনোদিনও, আর তাই। তো তারপর দেখো যে চোকারটা পরে নিলাম, পরে নিয়ে তারপরে কিন্তু এখন আমি চুলটা ঠিক করব। তো তারপরে আমি চোকারটা পরে নিয়ে এখন একটু দেখছিলাম যে কেমন লাগে, কীভাবে পরবো না পরবো। তারপরে কিন্তু আমি চুলটাকে ঠিক করে নিলাম। চুলটা আছে যেহেতু ছোটো চুল, তাই চুলটাকে বাঁধার কোনো প্রশ্ন নেই। তো একটু ক্লিপ মারবো, চুলটাকে আছড়ে দিয়ে একটু ক্লিপ মেরে তারপর ব্যাস হয়ে যাবে। তো তারপর দেখো চুলটায় কিন্তু আমি এখন ক্লিপ মেরে নিলাম। ক্লিপ মেরে এই যে আমার কমপ্লিট, আমার মেকআপ কিন্তু অলমোস্ট ডান। তো আমি লিপস্টিকও পরে নিয়েছি, লাল লিপস্টিক পরেছি। তো মিউট কালার লিপস্টিক পরতাম, কিন্তু না, ভাবলাম লালটাই পরি। তো তারপর লাল কালার লিপস্টিক পরে নিয়েছি। পরে নিয়ে দেখো চুলটাকে সুন্দর করে একটু পিছনের দিকে বেঁধে তারপর আমার লুক কমপ্লিট। তো কেমন লাগছে আমাকে জানিও কমেন্ট করে। টাটা।